অর্গানজা শাড়ি ম্যানেজ করা সত্যি খুবই চাপের। এর জন্যই বোধহয় তোমরা এত করে রিকোয়েস্ট করেছিলে দাদা একটা অর্গানজা শাড়ি ড্রেপিং দেখিও। হ্যালো বন্ধুরা, আমি মেকআপ আর্টিস্ট সুরজিৎ মণ্ডল। আজ একটা অর্গানজা শাড়ি ড্রেপিং তোমাদের দেখাবো খুবই সাধারণভাবে। প্রথমে আমি শাড়িটা নিয়ে কোন আঁচলটা যেমন ডান দিক চেপে গুজি সেভাবে গুজে নিয়ে এক রাউন্ড ঘুরে তারপর আঁচলটা যতটা রাখবো সেই মেজারমেন্ট বুঝে ছেড়ে রাখলাম কাঁধের উপর। তারপরেই আমি হিপ প্লিট করার জন্য খানিকটা অংশ যেভাবে টেনে নিই সেভাবে দেখো। তবে এক্ষেত্রে আমি গার্ডার দিয়ে হিপ প্লিটটা করলাম, কারণ সেফটি পিন দিলে আমি সিকিউর মনে করছিলাম না। এক্ষেত্রে মানে আমার মনে হয় গার্ডার দেওয়াটাই খুবই ভালো। তারপর দেখো আমি ঠিক যেখানটায় গুজলাম তোমরা ওখানটায় গুজে নেবে, এবং তারপরে আবারও আমি কুচিটা করা শুরু করছি। আমি সবসময় বলি প্রথম কুচিটা সবসময় বড় রাখার জন্য, আর ডান হাত দিয়ে কুচি করলে কুচিটা ঠিকঠাক হয়, মানে ডান দিকে যে শাড়ির অংশটা সেটা আলগা থাকে না। এর জন্যই ডান হাত দিয়ে কুচি করাটা পারলে অভ্যাস করবে, দু হাত দিয়ে করা যায়, আমি তো দু হাত দিয়ে করতে পারি। তারপর দেখো কুচির ওপরটা আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। অর্গানজা শাড়ি যেহেতু একটু ছলছলে টাইপের হয় তার জন্য সেটাকে ম্যানেজ করা একটু চাপের। আর আমি বলবো এক্ষেত্রে অর্গানজা শাড়ি পরার আগে একটু আয়রন করে নিলে বা ইস্ত্রি যেটাকে বলে ইস্ত্রি করে নিও, তাহলে দেখবে অতিরিক্ত যে ভাঁজগুলো থাকে কাপড় ভাঁজ করে রাখার জন্য সেগুলো চলে গেলে শাড়িটা সুন্দরভাবে তাড়াতাড়ি ড্রেপ হয়ে যায়। তো আমিও আজকে একটু আয়রন করে নিয়েছিলাম। আর অর্গানজা শাড়ি আমার কাছে ছিল না, তাই এটাকে কিনে রেডি করতে একটু সময় লেগে গেল। যাই হোক, আজকের এই শাড়ির ড্রেপিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। যদিও খুবই সাধারণভাবে আমি বলছি, কারণ অর্গানজা শাড়ি এমনি ফুলে থাকে, অন্যভাবে পরাটা ভীষণই চাপের। তারপর দেখো আমি কুচিতে একটা সেফটি পিন দিয়ে কুচিটাকে সিকিউর করে নিলাম। তারপর আবারও কুচির ওপরটা ধরে একটু সেট করে নিচ্ছি এবং নাভি নিচে গোজার জন্য আমি প্রস্তুত হচ্ছি। ব্যাপারটা হলো অর্গানজা শাড়ি যেহেতু একটু ছলছল হয়, যতই তুমি ম্যানেজ করার চেষ্টা করবে ততই দেখবে যে না ম্যানেজ হচ্ছে না ম্যানেজ হচ্ছে। এখন একটু ধৈর্য ধরে কিন্তু আমাদের ড্রেপটা করতে হবে। দেখো আমি নাভির নিচে গুজেও নিলাম, আমার কুচিটা অলমোস্ট হয়ে গেছে। আর তারপরে যে আমার ডান দিকে যে আলগা অংশটা ছিল সেটা সুন্দর করে কোমরে গুজে নিচ্ছি। এই শাড়িটা ভীষণই মানে করকরে টাইপের, হ্যাঁ একটু ফোলা ফোলা ভাব, তোমরা দেখেই বুঝতে পারছো। তারপর আর কি আমি কাঁধের উপর একটা সেফটি পিন দিয়ে আঁচলটাকে সিকিউর করে নিলাম। এই ক্ষেত্রে আমার শাড়িটা কাজকে মনে হয়েছিল নর্মালভাবে মানে ছেড়ে পরাটাই বেটার, তাই আমি ছেড়েই পরার জন্য সেভাবে রেখে দিয়েছি। তোমরা যারা অর্গানজা শাড়ি ড্রেপিং দেখাতে বলেছিলে তাদের যদি উপকারে লাগে তো অবশ্যই একটা করে কমেন্ট করে দিয়ে যেও। এই যে মেন প্রবলেম হচ্ছে এই যে হাতটা দিয়ে যে জায়গাটা বুঝলাম তোমরা দেখতেই পাচ্ছ, মানে শাড়িটা যেন আস্তে আস্তে বুকের উপরের দিকে উঠে পড়ে। তাই আমি সবার আগে যাতে সেটা সমস্যা না হয় তার জন্য দেখো সুন্দর করে তিনটে মতো বড় বড় করে ফিট করে নিয়েছি, এবং হাতের উপরে ওটাকে তোমরা একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নেবে, তাহলে দেখবে সেট হয়ে থাকবে, জিনিসটা অতটা ফোলা ফোলা লাগবে না দেখে। তো আমি সেভাবে শাড়িটাকে রেডি করে নিচ্ছি, এবং দেখো আমি ঠিক কোন জায়গাটা একটা সেফটি পিন দিয়ে নিলাম, তোমরা এখানে একটা সেফটি পিন দিয়ে নিতে পারো। তবে এক্ষেত্রে এই আলগাভাবে সেফটি পিন দিলে কোনো ভয় নেই। তারপর দেখো যে এই জায়গাটা আমার মনে হচ্ছিল বুকের উপরে বারবার উঠে যাচ্ছে, তার জন্য এই জায়গাটাকে আমরা কিভাবে ম্যানেজ করবে, যাদের এই সমস্যাটা হয় যে শাড়ি বুকের উপর উঠে যায় ছেড়ে পড়লে, তখন তারা চাইলেই একটা পেটিকোট বা ছায়ার সাথে যে জায়গাটা দেখছো কোমরে যেখানে আমরা ছায়াটা বাঁধি আর কি, ওখানটাতে ছায়ার সাথে একটা সেফটি পিন দিয়ে নিলাম। তো তারপরে আর বুকের উপর উঠবে না। তোমরা যারা বলবে এত সেফটি পিন দিলে শাড়ি ছিঁড়ে যাওয়ার ভয় আছে, হ্যাঁ বাচ্চা কাছে যদি কেউ ক্যারি করবে বলে নাও তারা বলবে একটু সেফটি পিনটা অ্যাভয়েড করো ওই জায়গাটায়। আর কিন্তু না হলে নর্মালি এভাবে থাকলে কোনো রকম সমস্যা হবে না। আজকে শাড়ি পরাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। বারবার বলছি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আর আমায় এভাবে ভালোবেসো। ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে যেন ভুলো না। তো তোমাদের যাদের অর্গানজা শাড়ি নিয়ে একটু সমস্যা ছিল তাদের আশা করি আর কোনো সমস্যা হবে না। দেখা হচ্ছে।